হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আবার নতুন কাজে নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে এখানে 13টা কলম আছে প্লাস তোমার ট্যাঙ্কি আছে। তো আজকে 3 জন এসেছি। তো দেখি কতটা কি কতগুলো কি কলম কাটতে পারি। আমার পেছনে পুরো একদম ওই পাঁচিল পর্যন্ত একদম কলম আছে লম্বা করে। এই পাঁচিল এখান থেকে এই পাঁচিল থেকে ওই পাঁচিল পর্যন্ত পুরো কলমে ভর্তি আছে। তো আমাদের চিক কাটা শুরু হয়ে গেছে। এই চিক কেটে নিচ্ছি। তারপরে আবার কলম কাটতে শুরু করবো। তো এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমাকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করনি, তো তাদের উদ্দেশ্যে বলি প্লিজ তোমরা একটু আমাকে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, যাতে এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন চিক কাটা চলছে। একটু দাগ কেটে নিচ্ছে সাইড দিয়ে, সাইড দিয়ে দাগ না কাটলে ঠিক কলমটা আসবে না, চাচ্চা। দাগ কাটার পর কাটাকাটি শুরু হয়ে গেছে। এই কেলো আর ভোঁদর অলরেডি অনেকটা নামিয়ে ফেলেছি। আমার এখনো দাগ কাটাই হয়নি, কলমটা এখন আমি কাটবো, এখনো দাগ কাটাই হয়নি। দেখতে থাকো, দেখাচ্ছি। আমি কারণ ভিডিও করছি, এই জন্য এখনো দাগ কাটা হয়নি। দেখতেই পাচ্ছ দাগ কাটার পর অলরেডি মাঝখানে অনেকটা গ্যাপ রেখে দিয়েছিলাম, কারণ একটু কলম কাটছিলাম বলে, কলম নিয়ে একটু একটু মানে র্যাপিড ফাইজ পড়েছিল বলে একটু ভিডিও করতে পারিনি, পেছনে পড়বো বলে। তো কেলোরও অলরেডি হয়ে গেছে, আমাদের লাস্ট ফিনিশিং চলেছে। দেখুন মাটি কাটছে, আমার আর এটা খুব ভালো সুন্দর মাটি। ওদেরটা আমারটাতে একটা দেয়াল পড়ে গেছিলো, ভিত পড়ে গেছিলো নিচে। দেখতেই পাচ্ছ কত কি অবস্থা, কলমের কাদা ভর্তি হয়ে গেছে, মানে পা বসে যাচ্ছে, জল বেরোচ্ছে, জল। মানে চাপ হয়ে যায় এইসব কলম কাটতে, আমাদের প্রচণ্ড চাপ হয়ে যায়। কারণ এই মাটি দগদগে মাটি, তো এতে কোনো কিছু করাই যাচ্ছে না, দগদগে মাটি। আর এই দেখতেই পাচ্ছ কত মানে দগদগে মাটি, তার উপর জল উঠছে, তার উপর তোমার ওই ভিত পাচ্ছি, তো এতে একটু আমাদের অসুবিধা হয়। তো কিছু করার নেই, কাটতে তো হবে, কারণ এটা আমাদের কাজ তো করতেই হবে। কেলো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইদিকে ভোঁদরের মোটামুটি প্রায় হয়ে এসছে, অলমোস্ট শেষ হয়ে এসছে। তো আমার 4 ফুট হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের মাপকাঠি, এই মেপে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পুরো মাপকাঠিটা পুরো ঢুকে যাবে, তবে 4 ফুট বাই 4 ফুট, এদিকে ফাইনালি আমাদের তো ফাইনালি আমাদের কলম কাটা হয়ে গেছে। কলম কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা করে কলম কাটা কমপ্লিট হয়ে গেছে। এই একটা দেখতেই পাই আমাদের একটা করে কলম কাটা হয়ে গেছে। এখন তো মোটামুটি এদিকে আমরা আমাদের 10খানা কলম কেলো বাকি আছে। ভাই আর রেস্ট রেস্ট নিচ্ছি। এখানে ভদর বসে আছে, একটু একটা করে কেটে আলা হয়ে গেছে, কেলে বসে আছে। আলা হয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো 2 নম্বর কলমগুলো ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দ্বিতীয় কলমগুলো মোটামুটি 2.5 ফুট করে নামানো হয়ে গেছে। আর এদিকে ভদরদাদা আমার হচ্ছে আলা হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার জন্য উঠে গেছে। আর আমি আর কেলো এখন জোরসোরে কাটাকাটি করতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যে একটু তাড়াতাড়ি কাটতে হবে, তবেই তো 3 নম্বর কলম উঠবো, 3 নম্বর কলম ধরবো, 3টে কলম করে। আর যখনই ভাগের মানে বেশি কলম পড়বে, সেই সময় কি বলতো, কেউ কাউকে দেখি না, মানে তখন মানে সব কাটতে থাকো, কোনো বেশি কথা হবে না, খালি কাটতে থাকো। কারণ এটা মানে কম্পিটিশনের মতো হয়ে যায় যখনই বেশি কলম, যখন 3টে 4টে করে ভাগে পড়বে কলম। তো আর এখন এই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো সেরকম অসুবিধা কিছু হবে না। সারাদিন 4টে 5টা কলম কাটতে অসুবিধা কিছু হবে না। আর সত্যি কথা বলতে এখনই সিজন, এই সময় এই সিজনেই যদি কাজ করতে না পারি তাহলে তো হয়েই গেল। এই জন্যে এই দেখতেই পাচ্ছ এখন আমাদের 2 নম্বর দ্বিতীয় কলম চলছে এখনও কাটাকাটি। দেখি কতক্ষণে কি কমপ্লিট দিতে পারি। তো আজকে মোটামুটি আমরা 3জনের একটা টার্গেট নিয়েছি যে 13টা কলম, তো 13টা কলমের মধ্যে 3টে করে, মানে 3টে করে 9টা কলম কাটবো 3জনে। তো
3টে করে তো বলেছি, এখন দেখি কটা কি কাটতে পারি। এখন মোটামুটি 10:30, 10টা মতো, 10টা বাজে মোটামুটি, 10টা 10-15 মতো হয়েছে। তো এই 2 নম্বর কলম মোটামুটি 3 ফুটের মতো নামিয়ে দিয়েছি 10টার মধ্যে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের। এই কলমটা কেটে উঠে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে 3 নম্বর কলমটা ধরবো। 3 নম্বর কলমের কন্ডিশনও কি, মানে এই মাটি ভালো, এখানকার মাটি ভালো, কিন্তু মেন কথা হচ্ছে উপরে 6 ইঞ্চি 7 ইঞ্চি একটু রাবিশ বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো একটু বেরোবে, সেগুলো কিছু করার নেই, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো সেটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন কাটাকাটি চলছে, কাটাকাটি পড়ব। আর শীতকালে একটা প্লাস পয়েন্ট কি, আলা হবে না, একভাবে একটানা কাটতে পারবে। তাও অনেক দিন পরে কাটছি তো। আমি একটু রেস্টে ছিলাম, আমি মোটামুটি 2 সপ্তাহ মতো রেস্টে ছিলাম। আমার একটু শরীর ফরীর খারাপ ছিল, প্লাস একটু মানে এই ওয়েদার চেঞ্জের জন্য না আমার শরীরটা খারাপ ছিল, এখনও মানে পুরোপুরি সুস্থ হয়নি। তো সেই কারণে মানে একটু অসুবিধা হচ্ছিলো। তো একটু আলাদা হবো, আলাদা তো হবো, এই কারণে অনেকদিন পরে মাঠে নামলে একটু চাপ হবে। তো সেই ক্ষেত্রে আমার একটু চাপাচাপি হচ্ছে, তো কিছু করার নেই। তো কাজ করতে গেলে একটু তো একদিন চাপ হবে, একদিন হালকা হবে, এসব তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো কতটা কী করছি। তো দেখতেই পাচ্ছ আবার ভদ্র দাদা চলে এসছে, মানে মোটামুটি দেখি কতটা কি হয়। দু নম্বর কলম মোটামুটি আমি 3.5 ফুট নাপিয়েছি। ফাইনালি মোটামুটি 3.5 ফুট নাপিয়ে দিয়েছি, আমি 3.5 ফুট নাপিয়ে দিয়েছি। আর এদিকে বন্ধু দাদা মোটামুটি লিয়ার নামিয়ে দিয়েছে। হয়ে গেছে, এদিকে হয়ে কেলো গেছে। ক্লিয়ারে যাচ্ছে, মাটিগুলো টেনে পরিষ্কার করে দিলে মোটামুটি আজকের মতো কলম কমপ্লিট হয়ে যাবে। এটা ক্লিয়ারে চলছে, আমার এখনো 6 ইঞ্চি করে বাকি আছে, আর 6 ইঞ্চি আমাকে ডিপ বসাতে হবে। এদিকে দেখতেই পাচ্ছ, তো এদিকে দেখতেই পাচ্ছ কেলো আজকে কাটাকাটি আমাদের করছে। 3 নম্বর কলম কাটছি। কেলো 3 নম্বর অলরেডি কলম দুটো ধরা করে হয়ে কাটা হয়ে গেছে, গেছে, 6খানা। অলরেডি মোটামুটি 2.5 ফুট 3 লাগিয়ে নম্বর দিয়েছে। কলম তো কাটা হচ্ছে 2 এখন। নম্বর কলমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি কেটেছি, আমি মোটামুটি 2.5-3 ফুটের মতো এদিকে বেরিয়েছে কেলো আমারটা। কে কেলো এদিকে দেখি নামাচ্ছে, বন্ধুর আর কতটা ওদিকে নামিয়ে দেখি দিয়েছে। বন্ধু দাদা কতটা কি নামাচ্ছে। বন্ধু দাদা কত দূর নামলি? দাদা বন্ধুর মোটামুটি 2.5 ফুট নামিয়ে তোমার দিয়েছে। 2.5 ফুটের মতো নামিয়ে দিয়েছে, হ্যাঁ 2.5-3 3 ফুট নম্বর মতো নামিয়ে কলম দিয়েছি। কাটছি। তো মোটামুটি আজকে 2.5-3 ফুট মতো নামিয়ে দিয়েছি। 13টা কলম ছিল, তো 13টা কলমের দেখতে মধ্যে পাচ্ছ সাইডগুলো একটু ফ্রেশ করে নিচ্ছি, মোটা কারণ কলম হয়তো সাইডটা ফ্রেশ কাটবো করলে আজকে, কলমের আর কোনো বাকি ইয়ে নেই, 4টে ফিনিশিং। থেকে যাবে। মেন কথা যে কলম আগেও আর বলেছি, টাইমটা এখনও থাকবে। বলছি, কলমের এগুলো ফিনিশিং হচ্ছে কালকে মেন কাটবো। জিনিস। ফিনিশিং যদি ঠিকঠাক না হয় এখানে দেখতে তাহলে পাচ্ছ কলম আর ট্যাঙ্কি আছে, কি আর কলম কাটলে। 12 ফুট বাই 5 এখানে 5 এই ফুট 5 চেম্বারটা ফুট। আছে, এই এই একটা কলমটা কলম, এদিকে এই একটা কলম, একটা, এদিকে একটা, এই 4টে কলম, 4টে আর কলম এই থেকে যাবে। চেম্বারটা, এটা এরকম করে এগুলো কাটবো। এগুলো থাকবে। এটা কালকে এসে কাটাকাটি করবো। তো ফাইনালি আমাদের আমাদের কলম দেখতেই পাচ্ছ আমাদের কলম কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম কলম হয়ে গেছে, একটু কলমটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেটেছি। হয়ে গেছে। তো আমার পেছনে এখনো কেলোর এখনো হয়নি, একটুখানি বাকি আছে। আমার আর ভন্দরের হয়ে গেছে। তো কেলোর কমপ্লিট হয়ে গেলে আমরা চতুর্পাতি ধোয়াধুয়ি করে কলম কাটা হয়ে গেছে। বাড়ির দিকে রওনা হবো। এই দেখতেই পাচ্ছ পুরো একদম এগুলোতে পুরো কলম কেটে কমপ্লিট করে দিয়েছি, কাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভদ্রদাদা গিয়ে একটু দেখছে যে কেলোর কতটা কি বাকি আছে না আছে, কী কন্ডিশনে আছে। আমি একটু ভিডিও করছি, এদিকে মিস্ত্রিরা কাজ করছে অন্য সাইডে, ওই পাশেই মানে কাজ করছে। তো চলো এরকমই আবার কলম কাটা কমপ্লিট হয়ে গেছে। নতুন একটা ভিডিওতে দেখা হবে, নতুন সকাল নতুন দিনে। ওকে।